আখেরি জুমা। আজকের জুমায় কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের খুতবার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোকপাত হয়েছে। বিশেষ করে নামাজে অংশগ্রহণ করার সময় জামাতে যখন আমরা নামাজ আদায় করি, আমরা শুরুতেই আগে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই। এই কাতার বন্দি হয়ে দাঁড়ানোর ব্যাপারে নামাজে কাতারবদ্ধ হওয়া, এটাও নামাজে যুক্ত হবার, নামাজের মধ্যে শরীক হবার একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই নামাজে কাতারবন্দি হবার তরতিব সম্পর্কে হাদিসে পাকের মধ্যে বিভিন্ন হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী উম্মতের প্রতি দিক নির্দেশনা তিনি দান করেছেন এবং কাতারের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আজকে খুতবা ইবনে আবাতা রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দরভাবে সে আলোচনা এনেছেন এবং এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। শুরুতেই আমরা জেনে রাখি, কাতারবদ্ধ হওয়া এটা হচ্ছে দ্য সিম্বল অফ ইউনিটি। এটা হচ্ছে একতার, মুসলমান যে ঐক্যবদ্ধ, মুসলমান যে এক, অবিভক্ত, সেটার একটা প্রতিচ্ছবি, সেটার একটা আলামত, সেটার একটা দৃষ্টান্ত হচ্ছে মুসলমানদের নামাজের কাতার। সুবহানাল্লাহ। এটা মানুষের, মুসলমানের মধ্যে যে কোনো ভেদাভেদ নেই, কোনো ধনী গরিব নেই, সমাজের উঁচু নিচু, সমাজের ছোট বড়, সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা যেই ভেদাভেদ করি, ইসলাম যে সেটা সমর্থন করে না। সেই মানুষের মধ্যে যে কোনো ভেদাভেদ নেই, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায় মসজিদের নামাজে যখন আমরা কাতারবদ্ধ হই। ওই সময়টাতে এরকম একটি দৃশ্য আমাদের সামনে ফুটে উঠে। কথা বলেন ঠিক কিনা? একজন ফকির মিসকিন, যার কাছে মান লাইসা লাহু শাইউন, যার কাছে কিছু নাই, একজন মিসকিন যদি নামাজের মধ্যে সে যদি প্রথম কাতারে এসে বাদশার পাশে দাঁড়িয়ে যায়, বাদশারও ক্ষমতা নেই সেই মিসকিনকে সামনের কাতার থেকে পিছনে ফিরিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বাদশারও ক্ষমতা আছে? ক্ষমতা নেই। একজন হতদরিদ্র মানুষ, যার সামাজিক কোনো অবস্থান নেই, সেই যদি এসে প্রথম কাতারে কোনো বড় মন্ত্রী মিনিস্টারের সাথে দাঁড়িয়ে যায়, তাকে পিছনে পাঠিয়ে দেওয়ার সেই ক্ষমতা কি মন্ত্রীর আছে? নাই। এই জন্য নামাজের মধ্যে কাতারবদ্ধ হওয়া এটা মুসলমানদের ইউনিটির একটা দৃষ্টান্ত। এটা খুব গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলেছেন নামাজে কাতার সোজা করাটা ওয়াজিব, আবার কোনো ইমামের মতে নামাজে কাতারবদ্ধ হওয়া সুন্নতে মুআক্কাদা। দুটোটা খুব জরুরি, একটাও ফেলে দেওয়ার মতো নয়, অবহেলা করার মতো নয়। কেউ বলেছেন অধিকাংশ কিছু ইমামের মতে ওয়াজিব, আবার কিছু ইমামের মতে সুন্নতে মুআক্কাদা। কাতার সোজা করা, কাতার কি করা? সোজা করা। আমরা তো কাতারবদ্ধ হওয়ার সময় সোজা হই না, যার যেমন ইচ্ছে আমরা তেমন করে দাঁড়িয়ে যাই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার বন্দী হওয়ার ব্যাপারে, কাতার সোজা করার ব্যাপারে আল্লাহ নবী খুব সাহাবায়ে কেরামদেরকে গুরুত্বের সাথে আদেশ করতেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ, যেটা আপনার বুখারী শরীফের মধ্যে এসেছে, 100 নম্বর পৃষ্ঠা নাম্বার 100। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হাদিসে পাকের মধ্যে, সাউ, তোমরা সোজা করো সুফুফাকুম, তোমাদের কাতার।
তোমাদের কাতার, নামাজের কাতারকে তোমরা সোজা করো। ফা ইন্না তাসবিয়াতা সুফুফা মিন ইকামাতিস সালাহ, কেননা কাতারবদ্ধ হওয়া, কাতারকে সোজা করা এটা নামাজের একটা অংশ। সুবহানাল্লাহ, এটা নামাজের শরীক হবার একটা অংশ। কারণ আপনি যদি নামাজ পড়তে এসেছেন, আপনি কাতারটাকে সোজা করেননি, তো আপনি কাতার যদি সোজা না করেন, আপনি আপনার মর্জি মতো দাঁড়িয়ে গেলেন, আপনার নামাজটাও তো হলো না, আপনার জামাতে শরীক হওয়াটাও তো হয় নাই। এজন্য নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করার একটা অংশ হচ্ছে নামাজের মধ্যে সোজা হয়ে দাঁড়ানো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব বেশি গুরুত্ব আরোপ করতেন। শুধু আল্লাহ নবী না, সাহাবায়ে কেরামরা, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দেখা যেত, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যখন দাঁড়াতেন কাতারবন্দি হয়ে, তখন কারো পা যদি সামনে পিছনে হতো, কাতার বাঁকা হতো, উমর ইবনে খাত্তাব তার পায়ের মধ্যে কিছু দিয়ে আঘাত করতেন। পায়ে কি করতেন? আঘাত করতেন। কাতার বাঁকা কেন? কাতার বাঁকা হয়েছে কেন? উমর ইবনে খাত্তাব এবং হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে পাকের মধ্যে দেখা যাচ্ছে তিনিও, উমর ইবনে খাত্তাবের এই সুন্নত তিনিও কি করতেন? পালন করতেন। অর্থাৎ কাতার যদি বাঁকা হতো তাহলে তারা পায়ে, মুসল্লির পায়ে আঘাত করতেন, যাতে কাতার সোজা হয়ে যায়, কাতার যাতে আর বাঁকা না থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিমের মধ্যেও আছে, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবারা, বলে আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো। আকিমু সুফুফাকুম, যখন আল্লাহ রাসূল ইমামতি করতেন তো আল্লাহ নবী বলতেন যে আকিমু সুফুফাকুম, তোমরা কাতারকে সোজা করে নাও, নামাজের কাতার বাঁকা করবে না। কেন? ফা ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আল্লাহ নবী বলেন যে তোমরা কাতার বাঁকা করবে না, কারণ তোমরা কাতার বাঁকা করলে আমি পিছন থেকে তোমাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা মনে করো না যে আমি তো সাধারণ ইমাম না। আল্লাহ রসুল কি আমাদের মতো ইমাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতো অন্য 10 জনের মতো ইমাম ছিলেন না। তিনি বলছেন আমি তোমাদের সামনে থাকলেও, আমি ইমাম হিসেবে তোমাদের সামনে থাকলেও আমি পিছনে দেখতে পাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন যে আমাকে এমন 2টা চক্ষু দান করেছেন, আমি সামনে পেছনে, আলো আঁধার, সামনে পেছনে, দেয়ালের এপার ওপার, এসব আমার জন্য কিছুই না। আমি সব জায়গায় সব কিছু সমানভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে একখানা হাদিস শরীফ এনেছেন। এই হাদিস শরীফ হযরত মুখতার বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা রিওয়ায়াত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু কাঁধের মাঝখানে, তিনি বলেন রাসূলে পাকের দু কাঁধের মাঝখানে এই সুই যেরকম আছে, সুয়ের ছিদ্রের মতো 2টা চোখ ছিল। সুবহানাল্লাহ, সুয়ের ছিদ্রের মতো আল্লাহ নবী দু কাঁধের মাঝখানে 2টা চোখ ছিল, আল্লাহ প্রদত্ত, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেরকম দেখতেন তিনি পিছনেও অনুরূপ দেখতেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী পেছনেও অনুরূপ দেখতেন, এবং আলোতে যেরকম দেখতেন আল্লাহ নবী অন্ধকারের মধ্যেও সেরকম দেখতেন। আল্লাহ নবীর জন্য অন্ধকার বলতে কিছু ছিল না। সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যে কাতার সোজা হয়ে দাঁড়িয়েছো নাকি বাঁকা হয়ে দাঁড়িয়েছো, সেটা আমি ইমাম হলেও, তোমাদের সামনে থাকলেও সেটা আমি দেখতে পাই। এই জন্য তোমরা কাতারকে বাঁকা করবে না, তোমরা সোজা হয়ে কাতারকে সমানভাবে ঠিক মতো রেখে তোমরা কাতারবদ্ধ হয়ে তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন ক্ষমতা দান করেছেন, এমন চোখ দান করেছেন যে আল্লাহ রসুল সামনে পেছনে আল্লাহ রসুলের কাছে অদৃশ্য বলতে কিছু ছিল না। এগুলো সহিহ হাদিসের বর্ণনা, এগুলা সহিহ হাদিসের বর্ণনা। মুত্তাফাকুন আলাই আরেকখানা হাদিস শরীফ, যেটা বুখারী শরীফের মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। এখন ইতিপূর্বে যেটা বলেছি এটা বুখারীর হাদিস, এখন যেটা বলবো সেটা বুখারীতেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। মুত্তাফাকুন আলাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم আকিমুর রুকুআ ওয়াস সুজুদ। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা রুকু সিজদা ঠিকমতো করবে। নামাজে যখন দাঁড়াও, আমার পেছনে যখন ইক্তেদা করো, তখন আকিমুর রুকুআ ওয়াস সুজুদা, তোমরা রুকু এবং সিজদা যথাযথভাবে করবে। ফাওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই কামা আরাকুম মিন আমামি। আল্লাহ নবী বলেন, আল্লাহ শপথ করে বলছে, আমি সামনে যেরকম দেখি আমি পেছনেও তোমাদেরকে সেরকম দেখি। সুবহানাল্লাহ। কার রুকু কেমন হচ্ছে, কার সিজদা কেমন হচ্ছে সেটা আমি বরাবর দেখতে পাই, তোমাদের ভুলগুলো আমি দেখতে পাই। এজন্য রুকু সিজদার ব্যাপারে তোমরা সতর্ক হবে, সচেতন থাকবে, যত্ন সহকারে তোমরা রুকু সিজদা করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত দান করেছেন যে তিনি অদৃশ্যের খবর তিনি রাখতেন, সেই ক্ষমতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। এখন আমরা এই ব্যাপারটা নিয়ে একটু সন্দিহান, একটু কনফিউশন তৈরি হয়েছে। আল্লাহ রসুলের এই অদৃশ্যের খবর জানার ব্যাপারে, যেটা গায়েবের আলম বলি, যেটাকে পরিভাষায় এলমে গায়েব বলা হয়, যে অদৃশ্যের খবর জানা, অদৃশ্যের সংবাদ জানা। অদৃশ্যের সংবাদ জানাটা খুব একটা কঠিন বিষয় নয়। এটা শুধু আল্লাহ নবী রসুলের কথা বাদ দিলাম, এটা যারা আরেফ বান্দা আছে, আমি আপনাদের সম্মুখে আরজ করছি এবং আরজ করেছিলাম আগেও, কুলুবুল আরিফিন লাহা উয়ুন তারা মা লা ইয়ারাহুন নাজিরুন। বলা হয়েছে যে আরেফ বান্দা যারা আছে, আল্লাহর ওলিরা যারা আছে, বলে নবী রাসূল না, পয়গম্বররা না, বলে আল্লাহর আরেফ বান্দা ওলি বুজুর্গ যারা আছে তাদের কলবের মধ্যেও দুইটা চোখ আছে। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে আল্লাহ চোখ দিয়েছেন, তারা অনেক কিছু দেখেন, তারা অনেক কিছু দেখেন যেগুলো সাধারণ মানুষ দেখেন না। কিন্তু শরীয়তের নির্দেশনা অমান্য হবে, এ কারণে অনেক কিছু তারা বলেন না, অনেক কিছু বলে ফেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অদৃশ্যের আলম ছিল, এটা অসম্ভব কিছু না। অদৃশ্যের আলম তো কাফের বেদুইনরাও আপনাকে এখন দিচ্ছে। আপনি ঘরে বসে আপনার দোকানের সমস্ত কিছু আপনার সামনে যারা মুসলমান না, অমুসলিম বিজাতি সম্প্রদায়, হ্যাঁ, যত বড় বড় বিজ্ঞানীরা আছে, যারা সায়েন্টিস্ট আছে, কেউ হয়তো খ্রিস্টান, কেউ হয়তো এই এক একজন এক এক ধর্মের, তারা এমন টেকনোলজি আবিষ্কার করেছে তথ্য প্রযুক্তির যুগে, আপনার চট্টগ্রাম শহরের দোকানকে আপনার বালুচরা আপনার ঘরের মধ্যে রুমে এনে দিয়েছে। আপনি বিদেশে থাকেন, বিদেশের দোকান আছে আপনার সৌদিতে, শপিং মলে আপনার মার্কেট আছে, দোকান আছে। আপনার দোকানকে আপনি যখন বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে ঘরে বসে আপনি পর্যবেক্ষণ করছেন, করেন না? কথা বলেন, আছে না নাই? তো আপনার এই যে মানুষ, তারা আপনার মতো মানুষ যদি এই যে এত তথ্য প্রযুক্তিকে খাটিয়ে, বিজ্ঞানকে খাটিয়ে আপনার সৌদির দোকানটাকে যদি আপনার ঘরে আপনার মোবাইলের ভিতরে এনে দিতে পারে একজন, এগুলো মানুষে করেছে না? কথা বলেন, এগুলো মানুষে করেছে না? এই আবিষ্কার তো মানুষে নাকি আসমান থেকে পড়েছে?
এগুলো আসমান থেকে পড়েনি, এগুলো মানুষে করেছে, আপনার মতো আমার মতো মানুষ। এমন তথ্য প্রযুক্তির যুগে আপনি মোবাইলের মধ্যে বসে বসে দেখতেছেন আপনার দোকানের কর্মচারী ঠিকমতো কাজ করতেছে কিনা, কাস্টমার আছে কিনা আপনার দোকানে। বিদেশের দোকান আপনি বাংলাদেশে বসে দেখতেছেন। তো এই এলমে গায়েব যেটা অদৃশ্য ছিল আপনার চোখ থেকে, কোথায় সৌদি, কোথায় দুবাই, কোথায় বাংলাদেশ, সেই দোকানটাকে আপনার চোখের সামনে এনে দিয়েছে একজন মানুষ। আল্লাহ চাইলে আল্লাহ রসুলের সামনে গোটা দুনিয়াটা আনতে পারে না? এই জায়গাটাতে কেন আপনাদের এত সন্দেহ, কেন আপনাদের এত সংশয়? একটু বিবেকটাকে খাটান না। আল্লাহর ওলিদের সামনে গৌসে পাক তো এমনি এমনি বলেনি। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি যখন পুরো বিশ্বের দিকে নজর দেই, গৌসে পাক বলেন আব্দুল কাদের জিলানী ইরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন গোটা বিশ্বের দিকে নজর দেই, আমার কাছে দুনিয়াটা সরিষার দানার মতো লাগে। সুবহানাল্লাহ। কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, সরিষার দানার মতো, সরিষার দানা যেরকম উল্টিয়ে পাল্টিয়ে দেখা যায়, আমি দুনিয়াটাকে এরকম দেখি। আল্লাহ চাইলে পারে কিনা? আল্লাহ চাইলে আমাদের বিশ্বাস আছে কিনা? আল্লাহ চাইলে পারে, আল্লাহ প্রদত্ত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমাতুল বারির মধ্যে এসেছে। এখন যেরকম অস্বীকারী আছে আল্লাহ রাসূলের ইলমে গায়েবের ব্যাপারে, ওই সময়ও ছিল। সাহাবায়ে কেরামরা বিশ্বাস করতেন যে আল্লাহ রাসূলের দুইটা চোখ আছে, যেগুলো দিয়ে আল্লাহ নবী সমস্ত কিছু দেখতে পাই, সামনে পেছনে আলো আধারে সব দেখতে পাই। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট হারিয়ে গেল। একটা কি হলো? উট হারিয়ে গেল। তো উট যখন হারিয়ে গেল, এটা পাওয়া যাচ্ছে না, কাফেররা এটা নিয়ে ঠাট্টা মস্কারি শুরু করে দিল। বলে তোমাদের নবী বলে, এই আল্লাহ বলে তাকে দুইটা চোখ দিয়েছেন, তিনি বলে সামনে পেছনে আলো আধারে সব জায়গায় নাকি সমান দেখতে পায়, তাহলে উটটা কোথায় হারিয়ে গিয়েছে সেটা দেখতে পাচ্ছে না? নাউজুবিল্লাহ পড়েন। এই কথাটা তারা এটা নিয়ে কি করা শুরু করলো? ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল। নিয়ামাতুল বারির এটা খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 614, এখানে আলোচনা হয়েছে। বলে কাফের বেদুইনরা আল্লাহ নবীকে নিয়ে ঠাট্টা মস্কারি করা শুরু করে দিল যে তোমাদের রাসূল উটটা খুঁজে পাচ্ছেন না, উনি তো নাকি সব কিছু দেখেন। এই কথা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এই খবর গেল, আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দুনিয়াবি রীতি রেওয়াজ অনুসরণ করার জন্য অনেক কিছু বলতেন না। সব কিছু কি সব জায়গায় বলা যায়? বলা যায় না। সব ক্ষমতা সব জায়গায় দেখানো যায়? এগুলো মানুষের ক্ষমতাও তো যেখানে সেখানে দেখানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর শুনলেন যে মক্কার মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করছে, হাসাহাসি করছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন যে উটটা অমুক জায়গায় আছে এবং অমুক জায়গায় অমুক গাছের সাথে বাঁধা আছে, তোমরা উটটাকে গিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা সেই যাব আল্লাহ নবীর বাক্য মতে বর্ণনা যেরকম ছিল সেরকম বর্ণনায় ঠিক অমুক জায়গাতে গিয়ে সেই জায়গায় যেখানে বলেছেন সেই জায়গায় বলে এক চুলো নড়ে নাই, আল্লাহ রাসূল যেখানে বলেছেন সেখানেই উটটা আমরা খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। শুধু বলেন নাই, কারণ তারা যদি সমস্ত কিছু এরকম অনর্গল বলে দিতেই থাকে, নবী রাসূল পয়গম্বররা আল্লাহর ওলিরা তারা যদি এরকম অদৃশ্যের সংবাদ যদি দিতেই থাকে, আপনি তো আল্লাহকে ভুলে গিয়ে তাদের মাংস ছিঁড়ে খেয়ে ফেলবেন। ওলিরা যদি তাদের ক্ষমতাগুলো দেখাতে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা কি বেলায়েতের ক্ষমতা দিয়েছেন, এই বেলায়েতের কেমন ক্ষমতা, এটা মানব সৃষ্ট, যে সায়েন্স বিজ্ঞান সৃষ্ট, এটা এই যে আপনার সিসিটিভি ক্যামেরা, এটা থেকে 1000 গুণ শক্তিশালী। মানুষের সৃষ্টি সিসিটিভি ক্যামেরা থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী। আল্লাহ প্রদত্ত এই বেলায়েতের ক্ষমতা আপনি কি মনে করেছেন?
ওলিরা বলেন না, তারা সব কিছু প্রকাশ করেন না, কারণ দুনিয়াতে তাদের জন্য কিছু নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে। বলে আল্লাহর ওলিরা যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করে কবরে চলে যায়, মাকবারা শরীফে যখন শুয়ে যায়, মাজার শরীফে, বলে তাদের ক্ষমতা দুনিয়াতে থাকতে যেরকম ছিল তার থেকে 1000 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। কারণ তাদের উপর আর কোনো রীতি রেওয়াজ, রুলস রেগুলেশন থাকে না। দুনিয়াতে রুলস রেগুলেশন আছে। যখন তারা মাকবারা শরীফের মধ্যে চলে গেছে, মাজার শরীফে চলে গেছে, দুনিয়া থেকে পর্দা করেছে, তখন তাদের জন্য দুনিয়ার আর কোনো শর্ত শরায়েত নাই। তখন তারা যা ইচ্ছে চায় তা তারা প্রকাশ্যে করতে পারে। সুবহানাল্লাহ। পেয়ারা হাজির, আরজ করছিলাম তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন তিনাকে সেই ক্ষমতা দান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেছনে আলো আঁধারে সমানভাবে দেখতে পেতেন। সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, আরজ করছিলাম আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদিমের মধ্যে ইরশাদ করছেন, ওয়া মান ইয়ামাল, যেই ব্যক্তি আমল করেছে, সুআ, যেই ব্যক্তি খারাপ আমল করেছে, বদ আমল করেছে, এবং আও ইয়াসলিম নাফসাহু, অথবা নিজের নফসের উপরে জুলুম করেছে। যেই ব্যক্তি খারাপ কাজ করেছে, খারাপ আমল করেছে এবং নফসের উপরে জুলুম করেছে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। যে খারাপ আমল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহকে রহিম এবং ক্ষমাশীল হিসেবে পাবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, বান্দা যতই ভুল ত্রুটি করুক না কেন, রব্বুল আলামিন বান্দা যদি মাফ চায়, ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে সেই ক্ষমা দান করে তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কালামে কাদিমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেছেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করা মানে কি? তওবা করা মানে হচ্ছে ফিরে যাওয়া। আপনি যেই জায়গা থেকে এসেছেন, যেই জায়গা থেকে আপনি বিমুখ হয়ে গেছেন, যেই জায়গা থেকে আপনি বিমুখ হয়ে গেছেন, আপনি যেদিকে ছিলেন, আপনি একটা দিকে মুখ করেছিলেন, আপনি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে সেই দিক থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, বিমুখ হয়ে গেছেন, জুলুমের মধ্যে ডুবে গেছেন, গুনাহ খাতার মধ্যে ডুবে গেছেন। বলে আবার আপনি আপনার কৃতকর্মের কথা বুঝতে পেরে, আপনার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আপনার মুখকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়াকে তওবা বলে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তওবা। আল্লাহ বলেন, ও আমার মুমিন বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবায়ে নসুহার মাধ্যমে যেমন তেমন তওবা নয়, যেই তওবা সকালে করেছো আবার বিকেলে তুমি ওই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো, রাতে তুমি তওবা করেছো, সকাল হতে না হতে আবার গুনাহে লিপ্ত হয়ে গেছো, এরকম তওবা নয়। বলে তাওবাতুন নাসুহা, যেই তওবা এমন তওবা যে তুমি যেই কাজটা করবে না বলেছো, মৃত্যুর আগ পর্যন্ত এই কাজটা আর করা যাবে না, এমন তওবার মাধ্যমে তুমি আমার কাছে ফিরে আসো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর, আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, যত বেশি গুনাহ করেন না কেন, আপনাকে সর্বদা মনে রাখতে হবে আপনার গুনাহ পরিমাণ থেকে আল্লাহর রহমতের পরিমাণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের পরিমাণ বেশি, আপনাকে এটা মনে রাখতে হবে। এখানে হাদিস শরীফ এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস শরীফ বর্ণিত হচ্ছে, যে হাদিস কানা আপনার এসেছে তানবীহুল গাফিলিন বিআহাদিস সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন কিতাবের 179 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, বলে একদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশারের নামাজ আদায় করলাম। এশারের নামাজ আদায় করে আল্লাহ নবী আমাকে নিয়ে হাঁটতে বের হলেন। আমাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে হাঁটতে বের হলেন। তো হাঁটতে যখন বের হলাম, রাস্তার প্রতিমধ্যে দেখলাম একজন মহিলা রাস্তার এক কোনায় দাঁড়িয়ে আছেন। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি আল্লাহ রসুলকে কিছু বলবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন দাঁড়িয়েছেন, আপনি কি কিছু বলবেন? তখন ওই মহিলা বললেন, হে আবু হুরায়রা, হ্যাঁ আমার বলার কিছু আছে, আমি এজন্যই দাঁড়িয়েছি। বলে কি? বলে আমি অনেক বড় গুনাহ করেছি, আমি ব্যভিচার করেছি, জেনা করেছি, এবং জেনা করার ফলে আমার একটা জারজ সন্তান ভূমিষ্ঠ হয়েছিল। জেনা করার কারণে আমার একটা জারজ সন্তান ভূমিষ্ঠ হয়েছিল। আমি সমাজ থেকে বাঁচার জন্য সেই জারজ সন্তানটাকে আমি মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ পড়েন। আমি কি করেছি? আমি তাকে মেরেও ফেলেছি, জেনাও করেছি, আবার জেনার মাধ্যমে ভূমিষ্ঠ যেই জারজ সন্তান হয়েছে আমার, সেই সন্তানটাকে আমি মেরে ফেলেছি। এই কথা বলতে বলতে তিনি কান্না করছেন। বলে আমার কি ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই? আল্লাহর কাছে তওবা করার কি আর কোনো সুযোগ নেই? আমি এই প্রশ্নটা করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ক্ষুবে তিনি ওই মহিলাকে বললেন যে তুমি ধ্বংস হয়েছো এবং অন্যজনকেও তুমি ধ্বংস করেছো। তুমি কি হয়েছো? ধ্বংস হয়ে গেছো এবং অন্যকেও তুমি ধ্বংস করেছো। এই কথা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। তাকে আর কোনো কথা বললেন না, জবাব দিলেন না। তিনি আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুলের দরবারে গেলেন। দরবারে যাওয়ার পরে এই ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলাকে দেখলাম, তিনি আমাকে এই কথাগুলো বলেছেন। আমি তাকে বলেছি তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি অন্যজনকেও ধ্বংস করেছো। এই কথা বলার পরে দেখা গেল আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রাগে রক্তিম বর্ণ ধারণ করলো এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো আমাকে বললেন, হে আবু হুরায়রা, তুমি নিজে ধ্বংস হয়েছো এবং তুমি অন্যকে ধ্বংস করেছো। নাউযুবিল্লাহ। তুমি এই কথা কেন বললে? তুমি এই মহিলাকে এই কথা কেন বললে যে তার তওবা করার কোনো সুযোগ নেই, তার ফিরে যাওয়ার আল্লাহর কাছে ফিরার কোনো সুযোগ নেই? এই কথা বলার অধিকার তোমাকে কে দিল? তুমি এই কথা কেন বলেছো? তুমি তো নিজে ধ্বংস হয়েছো, তাকেও ধ্বংস করেছো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শোনার পরে আমি চিন্তিত হয়ে গেলাম, আমি নিজে কান্না করা শুরু করে দিলাম। বলে আমি আবার দ্রুত আল্লাহ নবীর দরবার থেকে বের হয়ে গেলাম। আমি ওই মহিলাকে তালাশ করতে শুরু করলাম। বলে আমি অলিতে গলিতে রাস্তায় রাস্তায় আমি দ্রুত ওই মহিলাকে তালাশ করতে লাগলাম। হঠাৎ করে আমি ওই মহিলাকে পেয়েও গেলাম। বলে আমি ওই মহিলাকে গিয়ে বললাম, হে আমার বোন, আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনার টেনশন করার কোনো কারণ নেই। আমি আল্লাহ রসুলের কাছ থেকে আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। আপনি চাইলে তওবা করতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। বলে এই কথা বলতে দেরি নাই, ওই মহিলাটা চিৎকার করে কান্নাকাটি করা শুরু করে দিল। তিনি চিৎকার করে আনন্দের কান্না করে তিনি চিৎকার করে বলা শুরু করলেন যে আমার কাছে একটা বাগান আছে, আমি তওবা কবুল হওয়ার এই সুসংবাদ পেয়ে, আল্লাহ নবীর কাছ থেকে এই সুসংবাদটা পেয়ে আমি আমার ওই বাগানটাকে ইসলামের জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। তিনি বলেন আমি ইসলামের জন্য আমার গোটা বাগান সদকা করে দিলাম। এত বড় সুসংবাদ আমার জীবনে আমি আর কখনো পাইনি। প্যারা হাজিরিন, এই হাদিস কানা আপনার তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে এসেছে। তো তাহলে কি বুঝতে পারলেন যে আপনি বান্দার গুনাহ যতই বড় হোক না কেন, রব্বুল আলামিনের কাছ থেকে মুখ ফিরানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ একজন আছে যিনি তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে
বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক, আমিন। আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক, আমিন। কারণ মৃত্যুর কথা স্মরণ যারা করে তারা বেশি বেশি তওবা করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। যারা মৃত্যুর কথা যারা স্মরণ করে না, যারা মৃত্যুকে ভয় পায় না, তারা তওবাও করে না। ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার পেছনে তিনটা বড় ফজিলত আছে। তোর মধ্যে একটা বড় ফজিলত হচ্ছে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে তারা বেশি বেশি তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মিন ৭০ মাররা বলে ডেইলি প্রত্যেকটা দিন ৭০ বারের উপরে তওবা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূলের তওবা করার কি দরকার? তিনি তো গুনাহ থেকে মুক্ত, তিনি তো মাহফুজ। বলে না, আল্লাহ নবীও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ডেইলি তিনি দিনে ৭০ বার তওবা করতেন। আমি আপনি কয়বার করি? একবারও তো করি না। আমরা এত বড় মুমিন মুত্তাকি, আমরা একবারও করি না। আল্লাহ রাসূল ৭০ বার ডেইলি তওবা করতেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন। প্যারা হাজরিন, আমাদের অত্র মসজিদের